আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও একটি বড় ভিডিও বানাচ্ছি। হাতে আর ১.৫ কি ২ বছর। এরপরই শেষ হয়ে যাবে আমাদের সকলের প্রিয় ক্যাম্পাস লাইফ। শুরু হবে চাকরির জন্য দৌড়ঝাঁপ। তাই আমার বড় ভিডিওগুলোর প্রতিটির উদ্দেশ্যই হচ্ছে বাকি থাকা এই সময়গুলোর প্রতিটা মুহূর্ত, আড্ডা এবং স্মৃতিগুলো এখন থেকেই জমিয়ে রাখি। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করছি টাকা গোনা নিয়ে। আর কেন এতগুলো টাকা গুনছি জানেন? এটা হচ্ছে আমাদের 2026 সালের ট্যুরের সকলের থেকে টাকা ওঠানোর পাশাপাশি এই যে এখানে চলছে লটারি। আর এই লটারি হচ্ছে বাসের কার কোন সিট পড়বে সেটা নির্ধারণ করা। লটারিটা হয় জোড়া জোড়া, মানে আমার সাথে আমি যাকে পছন্দ করব, যার সাথে আমি বসতে চাই তার নামটা লিখে এই কাগজে দেওয়া হয়েছে। এরপর শুরু হয় লটারি। লটারি শেষে সিট প্ল্যানিং, টাকার হিসেব সমস্তটা নিয়ে আমরা আমাদের শিক্ষকের কাছে আসি। সেখানে ট্যুরিস্ট গাইডও থাকেন। সবার উপস্থিতিতে এখানে আলোচনা চলে। এখানে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ট্যুরিস্ট গাইডের সাথে আমাদের ট্যুরটাকে ফাইনাল করা হয়। আর সেই পক্ষে হচ্ছে আমরা সাইন করছিলাম। আর এদিকে ট্যুরে যাব সবাই মিলে, একটা কম্বাইন্ড ভিডিও বানাবো না তা তো হয় না, তো তারই প্রস্তুতি চলছিল। এটা কোন দিকে হাত দিবি? তুই সামনে, তোর তো পিছে যেতে হবে। তুই চাইলে সামনে এদিক চাপ, আর একটু চাপ, পুরাই দেখা যায়। কই দেখা যায়? দেখ আমার কই দেখা যায়? এদিকে আগে তুই এরে দাঁড়া। আমারে দেখা যায় না, আমাকে দেখা যায় না, ওই তো দেখা যায় না। এই ঝগড়াঝাটি করে শেষে আমরা যে অংশটুকু উঠালাম সেটা হচ্ছে मेडी भाई क्या हाल चाल है ब्रो। ब्रो आई एम स्ट्रेस्ड आउट पता है ये स्पेस नहीं है माथे पे कहीं चले गया पीस ढूंढने। तो चलते हैं क्या भाई एक सफर में फिर से लेट्स गो। আমরা ট্যুরে গিয়েছিলাম গত 1/2/2026। ফেব্রুয়ারির 1 তারিখ রাতে আমরা হচ্ছে আমাদের যাত্রা শুরু করি। প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদিও সবগুলোর ক্লিপ আমার কাছে নেই। বাসে নাচ গান কোনো কিছুরই অভাব ছিল না। বারবার তাকিয়ে ভাবছিলাম, যখন বড় হয়ে যাব তখন কি আর এইভাবে নাচতে ইচ্ছা হবে কি জানি। যাই হোক, বাসের মধ্যে আরেকটা মজার জিনিস ছিল, সেটা হচ্ছে স্যার আমাদের 2টা আপেল দিয়ে বলেছিলেন এইগুলোকে টুকরো টুকরো করে, প্রায় 40 জনের মতো আমরা ছিলাম, এই 40 জনকেই যেন আমরা দিই। সেই অনুযায়ী আপেল কাটাও হচ্ছে, এরপর সবাইকে বিতরণ করা হবে। হয়তো আপেলের টুকরোটা একটুখানি, কিন্তু এর পেছনে যে মজা আনন্দটা রয়েছে সেটা পরিমাপ করার মতো নয়। এটা কি আপেল না, এটা আরিফ স্যারের ভালোবাসা আমাদের প্রতি। সারা রাত জার্নি করার পর হোটেলে চেকিং করে সেখান থেকে 5-7 মিনিট হেঁটে আমরা যাচ্ছি ঘাটের দিকে। ঘাট থেকে আমরা বোটে করে যাব লেক ভিউ রেস্টুরেন্টের দিকে সকালে নাস্তা করার জন্য। আন্দাজেই কই মিম কই।
অসীম সব ভিডিওতে গিয়ে এরকম। এই যে ভিডিওতে এমন উঠলে আমার কিছুই করার নাই। মনে হইতেছে আমরা খাইতেছি, তুই আর খাইতেছিস। দেখ আমারটা তুলবি না, আমারটা অনেক কম, আমারটা তুলবি, আমারটা অনেক কম, দেখতে খুবই খারাপ লাগে। রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, নাম ধরে কে বাঁশরি বাজায়। একে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, একে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান। ঘরে থাকা হলো আমার দায়, নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। প্রথমে আমরা যাব বৌদ্ধ স্বর্ণ মন্দির যেটা রয়েছে সেখানে। এর জন্য আমাদের কিছুটা উঁচুতে উঠতে হবে। এই ওঠার সময় ব্রেথিং সাউন্ডটা আসলে উপলব্ধি করার মতো। এটা ডাইরেক্ট নিয়ে উঠলো কেমনে? ওঠার পথে ডাব পেয়েছিলাম, পাহাড়ি আনারস পেয়েছিলাম, সব কিছু খেয়ে এনার্জি গেদার করে নিচ্ছিলাম আমরা। হ্যাঁ বললামই তো। এটাই নেন, এটা শুনতো, এটাই। এই শীতে শুনো। এইখানে তো সব এখানে না অন সব সব বোটিকে আসবে নাকি একটা বোট আসবে? এখন কি এখানে বোট আসছে? আমরা না ওইখানে রাখছি জিমে। এখান থেকে গেলাম আদিবাসী গ্রামের দিকে। এখানেও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে অনেকটা। টাকা হবে। এটা দাও যাবে, এটা দাও যাবে। কোনটা দাও? ওটা বেশি বড়। এই করে 80 টাকা কেজি এখন যতটুকু আসে মাপে। ওটা 1 কেজির উপরে। দিলাম। মামা 1100 গ্রাম। ওকে আরো 10 টাকা দিবেন মামা। 30 টাকা ছিল পেঁপে। প্লিজ বানাতে হবে কিন্তু। কি হিসাব? এই যে আমাদের টাকা। এটা কাটে দাও। তাও দেখা দিতে ওরা আগে কইছিলাম, আমার মনে আছে। দাঁড়ান না দে, আমার মনে আছে। দুইটা আল্লাহ রে। দিমু এখন বলতেছে একটা। আমি আসছি। এটা কি 90 টাকা এটা। জি স্যার, এটা স্যার কি খেতে হবে একটু? স্যার 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 ওটা খেয়ে যান স্যার। এখন খেতে যান। ও হাতটা এই যে আমি পেঁপে খাবো। এই যে আমি দিবানে রাখো। কত করে? কথা কম তো। ভাই থাকতে আবার বোনেদের লাগে কি? কথা কম কিছু বেশি কম। আমি বড় মামু তাড়াতাড়ি করো।
খাই দেখে লোক লাগতেছে। এই যে কাটা গেছে সব নিয়ে, এই জানতো না হইলে আর কিন্তু সুযোগ নাই। এই স্যার নিয়ে আমি তো স্যারের দিকে পছন্দ করলাম। ও আচ্ছা ঠিক আছে আমি করতেছি ও আমার কাছে ছোট হবে এরা। ওই যে ওখানে আছে ভিতরে মগ আছে হ্যাঁ लेकिन आपसे निवेदन है कि है कि लेकिन एक दिके निवेदन है कि দুইজন একসাথে 1 2 3 लेकिन आपसे एक निवेदन है कि এরপর এখান থেকে আমরা আবার দুপুরে খাওয়ার জন্য লেক ভিউ রেস্টুরেন্টে ব্যাক করছি বোটে করেই। দুপুরের খাবারে ছিল আলু ভর্তা, ডাল, মুরগির মাংস, সবজি এবং লেকের কেচকি ফ্রাই। ওরা এক্সট্রা ভাবে না তুলে নাও চিকেনটা দাও, চিকেনটা দে আমি তোমাকে দাও। আমরা খাবো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই পলয়েল পার্কের দিকে। আর আমাদের ট্যুরটা যেহেতু একদিনের জন্য ছিল, তাই সারা দিনের মধ্যেই আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হয়েছে ঘুরে ঘুরে। আর আমাদের নবীনবরণের পর এই প্রথম আরেকটা জায়গা বা আরেকটা মুহূর্ত যেখানে আমাদের ব্যাচের প্রায় অর্ধেকই আমরা একসাথে হয়ে একটা ছবি তুলতে পেরেছিলাম। খুঁজতে পারবো না আর আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম যে ক্যাম্পাস থেকে আসার আগে একটা ভিডিও বানাচ্ছিলাম এবং রাঙামাটিতে গিয়েও আরেকটা ওই ভিডিওটার শেষ পার্টটুকু আমরা শ্যুট করছিলাম। এটা তারই অংশ। জোস আর ভিডিওটা কি ছিল সেটা আমার চ্যানেলে আলাদা করে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে একটা কমলা ব্যাগ, সাধারণ দেখতে মনে হলেও এখানে রয়েছে আমাদের সকলের গচ্ছিত সেই ট্যুরের সম্পদ। এই লাখ লাখ টাকা নিয়ে আমাকে পুরো রাঙামাটি ঘুরে বেড়াতে হয়েছে। সারাদিন অনেক টেনশনে গিয়েছে, যদি একটা টাকা হারিয়ে যায় তাহলে আমি কই থেকে দেবো। আল্লাহর অশেষ রহমতে আমি টাকাগুলো সহি সালামত পর্যন্ত পৌঁছাতে পেরেছি, যেখানে আমার নিজের ফোনই সবসময় হারিয়ে যেতে থাকে। আমার মনে থাকে না আমার নিজের কোনো জিনিস, আমি জায়গায় জায়গায় এক এক জিনিস ফেলে রেখে আসি। এরপর একদম বেলা শেষের দিকে তখন আমরা যাই ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজে হয়তো আরেকটু আগে গেলে এর সৌন্দর্যটা আরও বেশি করে আমরা উপলব্ধি করতে পারতাম, উপভোগ করতে পারতাম। কিন্তু আমরা যখন একদম ব্রিজে নামি তখন একটু একটু আলো বাকি, এর মধ্যে দাঁড়িয়ে দুই একটা ছবি যা তুলতে পেরেছি আর যেটুকু দেখতে পেরেছি। যখন ঝুলন্ত ব্রিজে অনেক মানুষ একসাথে ওঠে তখন অতটা টের না পাওয়া গেলেও যখন মানুষ কিছুটা কমে আসে তখন ব্রিজটা দুলতে থাকে। ঘুরতে ঘুরতে খালি পানি পিপাসা পেয়ে যাচ্ছিল। এরপরে দেখলাম আনারস, আর এখানকার আনারসগুলো খেতে খুবই মিষ্টি ছিল। এখান থেকে আমরা কতগুলো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম।
এক সাইডে হবে তো 6টা করে দুই সাইডে 12টা আবার ডাব খাবো হাই খাওয়া যাক ডাব কত আঙ্কেল ডাব কত 150 পানির চাল আমার আঙ্কেল ভালো ভালো খুশ আছে সব ভালো এটা কিন্তু অনেক দূরে নিয়ে যাবো আঙ্কেল আর ওষুধ দেন আপনি একবারে দরকার ইন্ডিয়া লইছেন সমস্যা নেই নাই তো আসিফ তো বলে 4টা ছিল 4টাই আমাদের দিয়ে ফেললো টাকা মিষ্টি কত করে কেজি 200 এটা ম্যাম কেমন যদি আমার ফোনটা আরও ভালো মানের ফোন হতো তাহলে এই যে এখানে জোনাকি আলোর মতো জ্বলছে এটা আসলে রাতের চাঁদ এত সুন্দর লাগছিল যেটা বলার বাইরে। তারপর আমরা হোটেলে চলে আসি, এই যে হোটেল গ্রিন ক্যাস্টেল, এটাই ছিল আমাদের হোটেলে ফিরে আসার পর ফ্রেশ হয়ে আমরা আবার একটু রাতে বের হই আশেপাশে কি আছে সেটা দেখার জন্য। দেখলাম এই দুই পিচ্চি মিলে বেগুনি তারপর পেঁয়াজ এগুলো বিক্রি করছে। বেগুনি আমার ফেভারিট, আমি বেগুনি কিনেছিলাম, কিন্তু বেগুনিতে অনেক অনেক পরিমাণে তেল ছিল। আমার মনে হচ্ছিলো ওই এক্সট্রা যে তেল রয়েছে সেই তেল দিয়ে আমি ডিম ভাজতে পারবো আলাদা করে। যাই হোক চিপে চিপে কতগুলো খেলাম, খাওয়ার পরে আর মনে হলো যে এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না, তাই আর খাইনি। এখন আমরা হেঁটে হেঁটে রাতের রাঙামাটি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। পাহাড় বেয়ে করে উঠতেছি। পাহাড় কেটেই তো রাস্তাগুলো হয়েছে তাই না? টেকনিক্যালি পাহাড় বেয়ে ওঠা। দেখ আমাদের ভালোই আসতেছে। এরপর রাতের খাবারে ছিল ডিম রোস্ট আর পোলাও। সবচেয়ে খুশির ব্যাপার এটাই হচ্ছে আমরা এত দূর থেকে খাবারের ডিল করেছিলাম, খাবার হয়তো ভেবেছিলাম রাইস ফুটবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু খাবারের 3 বেলার খাবারই আমাদের কোয়ালিটি ফুল ছিল, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার মতো, খুবই ভালো। এরপর ফেরার পালা। যাত্রা বিরতিতে স্যার আমাদের দুধ চা অফার করলেন এবং স্যার অফার করেছেন সেটা তো আর না করতে পারি না। যে আমাদের খাওয়াইছেন করো পূজা আর একটা দুইটাই খাচ্ছে, কফিও চাও। স্যার যখন অফার করে তখন রিসিস্ট করা যায় না, তাই না? পালাইস না কিন্তু খবরদার। দিনের বেলা যখন এই পাহাড়ি রাস্তা দিয়ে আসছিলাম তখন এই আঁকাবাঁকা পথ দিয়ে যেতে তো মজাই লেগেছে, বাট রাতে একটু টেনশন হচ্ছিল যে কিভাবে যাবে, এত ডেঞ্জারাস রাস্তা আমার কাছে মনে হয়েছিল, কিন্তু খুব স্মুথভাবে তারা চালিয়ে এসেছে। আর সবচেয়ে মজা লাগে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল, বাস ড্রাইভার যাতে ঘুমিয়ে নেওয়া যায়, তার সাথে যারা সহকারী ছিলেন ট্যুরিস্ট গাইড ছিলেন সবাই মিলে গান করছিল, ব্যাপারটা ভালো লেগেছে। বন্ধ করে লাইটটা জ্বালাই দেন। এটাই ভিডিও হবে স্যার। এদের দুই গ্রুপ হয়ে গেছে আর আমরা এখন ট্রাভেল করতেছি। আদিত কোথায়?